অ্যানি নতুন প্রধানমন্ত্রী তিনি দ্বিতীয় দিনের মতন আজকে এই সচিবালয়ে অফিস করলেন। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে তিনি এই সচিবালয়ে প্রবেশ করেন এবং তার যে ভবন নাম্বার 1 সচিবালয়ের যেটি মন্ত্রিপরিষদ বিভাগ তার সেই কক্ষে নির্ধারিত কক্ষে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে অফিস করছেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে সকাল 9:30টায় তিনি প্রবেশ করার পরে এনএসআইয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। এরপর আলাদাভাবে ডিজেফআইয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন বেলা 10টার দিকে এবং তারপরই তাদের বৈঠক শেষ হবার পরই 3 বাহিনীর প্রধানের গাড়ি কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রবেশ করতে এবং এখান থেকেই 3 বাহিনীর প্রধান এই ভবনের উপরে উঠেছেন এবং তার নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠকের আরও বিস্তারিত তথ্য আমরা হয়তো কিছুক্ষণ পরেই পাব। এবং এছাড়া জানিয়ে রাখি যে এর পরে মূলত তিনি যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন এবং সেই বৈঠকগুলোতে তার যে বিএনপির যে ইশতেহারে উল্লেখ ছিল ফ্যামিলি কার্ডের বিষয়টি, সেই যে ফ্যামিলি কার্ড বিতরণের ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন, মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই ব্যাপারে একটা নির্দেশনা দিবেন। এছাড়া এরপরে দুপুরে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, যে 5 বছরে 25 কোটি যে বৃক্ষরোপণ করা হবে সেই বৃক্ষরোপণের কর্মসূচি এবং খাল খনন কর্মসূচি নিয়েই তিনি দুপুর 2টার দিকে বৈঠক করবেন। এছাড়া গতকালকে যে বৈঠক হয়েছে সেখানেও দেখা গেছে যে 180 দিনকে তারা অগ্রাধিকার রেখে একটা রোডম্যাপ ঘোষণা করেছে, যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, জ্বালানি, এই খনিজ সম্পদ এইগুলো সরবরাহ ঠিক রাখা, এই ব্যাপারগুলো গুরুত্ব দেওয়ার জন্য তিনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্য অনুযায়ী কিন্তু সচিবালয়ে আমরা দেখেছি বেশ তৎপরতা। মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং সবকিছু মিলিয়েই তারা যে বাংলাদেশে যেসব সংকট রয়েছে সেগুলো উত্তরণ করে একটি স্বাভাবিক বাংলাদেশের উপহার দেবেন, এটাই প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করছেন। এই ছিল অ্যানি এই সচিবালয় থেকে খবরাখবর। সচিবালয় থেকে যুক্ত ছিলেন